আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত এমসিকিউ পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, তবে আজকের এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। এগুলা বিভিন্ন গভর্নমেন্ট জবে ফার্স্ট ইয়ারে আসা এমসিকিউ। প্রথমে যে এমসিকিউটা রয়েছে, বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে বোঝা যাচ্ছে ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। বলছে এসি ইকুয়াল টু 2ab, এসি ইকুয়াল টু 2ab হয় তবে কোণ সি এর মান কত? এটা 38তম বিসিএস এ আসছে। আচ্ছা, এখন এই সলিউশন করতে গিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিছি। তো সমকোণী ত্রিভুজের বি কোণটা কত? 90 ডিগ্রি। এখন বলছে যে এসি ইকুয়াল টু এবি। ওকে, এখন এসি ইকুয়াল টু যদি এবি হয়, বলছে যে কোণ সি এর মান কত? এখন সাইন যদি আমরা নেই, আমরা জানি যে সাইন যে অনুপাতটা আছে, সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। এই জন্য আমরা এবি এবং এসি সম্পর্ক যেহেতু দেওয়া আছে, এই জন্য আমরা সাইন নিব। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন সি যদি আমরা নেই, তাহলে সাইন সি ইকুয়াল টু কি হবে? এবি বাই এসি। ওকে, আর এখানে তো দেওয়া আছে এসি ইকুয়াল টু এবি, তাহলে এসির ভ্যালুটা আমরা যদি বসাই দিই, এবি এবি কেটে যাবে, তাহলে এখানে থাকে কত? হাফ। অর্থাৎ সাইন সি ইকুয়াল টু কত থাকে? হাফ। তাহলে সি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, যার ভ্যালু কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে? 30 ডিগ্রি। অ্যান্সার হবে গ। আশা করি বুঝতে পারছি। এরপর আমরা 2 নাম্বার এমসিকিউটাতে আসি। 2 নাম্বার এমসিকিউ কি বলছে? যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √3 মিটার। এখানে অতিভুজ কত? √3 মিটার। বলছে যে ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, লম্বের দৈর্ঘ্য কত? এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিছি। এই যে কোণ বিটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কত? এসি। এসি এর ভ্যালু হচ্ছে √3 এবং ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে কি? লম্বের দৈর্ঘ্য। তাহলে লম্বের দৈর্ঘ্য যদি আমরা নেই, তাহলে অবশ্যই সাইন অ্যাঙ্গেলটা নিতে হবে, কারণ সাইনের সাথে লম্ব এবং অতিভুজের সম্পর্ক। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? এবি। আর অতিভুজ কত? এসি। এসি এর ভ্যালু কত? √3 আমরা বসাই দিচ্ছি, তাহলে এবি এর ভ্যালু আমরা পেয়ে যাবো। এবি ইকুয়াল টু কত হবে? সাইন 30 সাথে √3টা যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে আমরা উদ্দিষ্ট মানটা পেয়ে যাবো। এর অ্যান্সার কত হবে? √3/2। ওকে, আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার এমসিকিউতে আসি। 3 নাম্বারটা কি বলা হয়েছে? যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। বলছে অপর বাহু 2 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু বলতে এখানে বোঝানো হয়েছে, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে। আচ্ছা, এবিসি একটা মনে করি আমরা ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, অর্থাৎ এবি এবং এসি এই দুইটা পরস্পর কি সমান। এর ভ্যালু দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। আর এই ভূমি যেটা বিসি, এর ভ্যালু দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে b/4 ইন্টু √4a² - b²। তো বি এর ভ্যালু কত? এই যে বিসি, এর ভ্যালুটা আমরা বসাই দিব। এর ভ্যালু কত আছে? 2। 2/4 √4। এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে, এর ভ্যালু কত দেওয়া আছে? 3। 3 ভ্যালু যদি আমরা বসাই দিই, তারপর বি এর ভ্যালু বসাই দিই, তাহলে ক্যালকুলেশন করার পরে আসে কত? √2 √8 সেন্টিমিটার²। তাহলে এটা হবে নির্ণয় অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হবে? গ নম্বরটা, √8 সেন্টিমিটার²। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 4 নাম্বার এমসিকিউতে আসি। 4 নাম্বার কি বলছে? এখানেও একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষের কোণ দেওয়া আছে কত? 96 ডিগ্রি। এবং অপর কোণ দেয় কত? এখন যদি শীর্ষ কোণ দেওয়া থাকে, ওকে, তাহলে শীর্ষ কোণ কত দেওয়া আছে? 96। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝতেছি যে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তো আমরা এঁকে নেই এ বি সি। এই শীর্ষ কোণের ভ্যালু দেওয়া আছে কত? 96, 96 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বাকি কোণ দুইটা বের করতে হবে। তাহলে বাকি দুইটা কোণ আমরা কিভাবে বের করবো? এই দুইটা কোণ পরস্পর কি সমান না? তাহলে 180 থেকে এই দুইটা কোণ বি এবং সি কোণ তো পরস্পর সমান। তাহলে কত হবে? 100, মানে এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 96 বাদ দেই, তাহলে কত আসে? 180 থেকে তাহলে 4, তাহলে কত আসে? 84 ডিগ্রি। এই 84টাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, তখন আসবে কত? 42 ডিগ্রি। অর্থাৎ এই যে সি কোণ এবং বি কোণ প্রত্যেকটা হবে 42 করে। অর্থাৎ অ্যান্সার কত হবে? ক, 42 ডিগ্রি, 42 ডিগ্রি। আশা করি বুঝছি। এরপরে আমরা আসবো 5 নাম্বারে।
5 নাম্বার এমসিকিউটা কি বলছে যে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি। বলছে কোণ সি ইকুয়াল টু যদি 40 ডিগ্রি হয় তাহলে কোণ বি এর মান কত। তাহলে এখানে সলিউশনটা আমরা করছি পাশেই, যে এবিসি একটা ত্রিভুজ নিছি, যে বলছে যে এবি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি। তাহলে এবি ইকুয়াল টু যদি বিসি হয় তাহলে এবি এর বিপরীত কোণ সি এবং বিসি এর বিপরীত কোণ এ, এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এই দুইটা কোণ আমরা, তাহলে ত্রিভুজের তিন কোণের সময় 180 ডিগ্রি। তাহলে কোণ বি বের করতে হবে আমাকে। এই কোণ বি ইকুয়াল টু কত, ওয়াট। তাহলে কোণ বি ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি মাইনাস সি মাইনাস এ। এখন যেহেতু বলা আছে সি ইকুয়াল টু 40 ডিগ্রি, তাহলে সি এবং বি এ যেহেতু পরস্পর সমান, তাহলে দুইটা 40 ডিগ্রি হবে। তাহলে 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত আসে, 100। তাহলে অ্যান্সার কত হবে, 5-এর ক। আচ্ছা, এরপর 6 নম্বর এমসিকিউতে আমরা আসি। 6 নম্বর এমসিকিউ বলছে একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। বলছে উচ্চতা কত। তাহলে ফর্মুলা কি উচ্চতার সমবাহু ত্রিভুজের, সলিউশনে আমরা দেখি যে √3/a, √3/2a। √3/2 এর ভ্যালু কত, 10 8, তাহলে কাটাকাটি করলে অ্যান্সার আসে 4√3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত হবে, খ নম্বরটা। আচ্ছা, এরপরে লাস্ট যে এমসিকিউটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। 7 নম্বরে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য দেওয়া আছে 6 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত। আচ্ছা, এখানে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য, অর্থাৎ ছোট কোণটাকে আমরা যদি এক্স ধরি, কোণ দ্বয়ের পার্থক্য যদি 6 হয় তাহলে বড় কোণটা কত হবে, ক্ষুদ্র এক্স এর সাথে 6 যোগ করলে যেটা হবে সেটাই বৃহত্তম কোণ। তার মানে এখানে দুইটা কোণ, একটা এক্স আর একটা কত, x+6। তাহলে এই দুইটার সমষ্টি কত ডিগ্রি হবে সমকোণী ত্রিভুজের, সমকোণ বাদ দিয়ে যে দুইটা কোণ থাকবে ওই দুইটা কোণের সমষ্টি তো 90 ডিগ্রি। তাহলে x+6 ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে এখানে 2x ইকুয়াল টু কত হবে, 90 থেকে 6 বাদ যাবে কত, 84 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু আসে 42 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, ক নম্বর। আশা করি আমরা এই 7টা এমসিকিউ বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।